ইতিমধ্যেই এসআইটি গঠন করা হয়েছে, গোটা বিষয় তদন্ত করে দেখা হবে। কিন্তু এই যে কলকাতায় যৌতুকগৃহ, এই যে বেআইনি নির্মাণের ফলে নটি প্রাণ চলে গেল, এর দায় কে নেবে? অনেকেই তো ঘুরতে এসেছিলেন, অনেকেই চিকিৎসা করাতে এসেছিলেন। একেবারে দেখো, অধিকাংশই চিকিৎসা করাতে এসেছিলেন, শুধু দেশের নয় দেশের বাইরের মানুষজনও তারা এসেছিলেন, এবং এর দায় কে নেবে সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। তোমাকে বলে রাখি, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হোটেলের সামনে, এই হোটেলের থেকে কিন্তু কলকাতা পুরসভার দূরত্ব মাত্র 960 মিটার, এবং এই যে কলকাতার দমকলের যে হেডকোয়ার্টার রয়েছে কলকাতায়, সেখান থেকে কিন্তু এই হোটেলের থেকে তার দূরত্ব মাত্র 50 মিটার। 1 মিনিট সময় লাগে হেঁটে, সেটাও লাগে না, রাতের বেলা আরও কম সময় লাগার কথা। সেরকম একটা জায়গায় দমকলের একেবারে নাকের ডগায় দমকলের অগ্নিবিধি যেটা রয়েছে, সেই অগ্নিবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু যে হোটেল ব্যবসায়ীরা হোটেল চালাচ্ছিলেন, হোটেলের নাম আবার শিখা ইন, এবং তাদের এই গাফিলতি, এই বেপরোয়া মনোভাব কিন্তু 9টা মানুষের জীবন শিখাকে বুঝিয়ে দিল। অর্থাৎ 9টা মানুষ কিন্তু তারা মারা গেলেন শুধুমাত্র এই হোটেল কর্তাদের বেপরোয়া মনোভাবের জন্য। এবং সেই বেপরোয়া মনোভাব কীভাবে তৈরি হলো, কিভাবে দমকলের পারমিশন তারা পেয়েছিল? ফায়ার অডিট দীর্ঘদিন ধরে হয় না, তেমনটাই অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন, ফায়ার অডিট হয়নি। শুধু তাই নয়, লাইসেন্স কিভাবে পেল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। এমনকি এই যে অপ্রশস্ত রাস্তা, অপরিষ্কার রাস্তা, সেখানে পুলিশি নজরদারি ছিল না কেন, দমকল কী করছিল, পুরসভা কী করছিল, এই ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং